এই তুই সত্যি চোখ তো? আরে বাবা গোয়েন্দা, আমি তাহলে স্বপ্ন দেখছিল। এই শোবে পড়ে আগে চাবিগুলো দাও, তারপরে ঘুমো। ততক্ষণে আমি কাজটা সেরে ফেলি। চোর চোর করে চাচাচ্ছে না। আমি কি চুরি করেছি? করিসনি? তোরা করতে তো এসছিলি। প্রমাণ আছে? কোনো প্রমাণ? ও বাবা, সব কিছু চুরি করে নিয়ে চলে যাওয়ার পর চোর চোর বলে চালাতে হবে? আরে বাবা, সেটাই তো নিয়ম। জমিদারের বেটা, খালি পেটে চা খেতে পারিস না, বিস্কুট চাই। তোর বাবা কত সম্পত্তি রেখে গেছিল রে? না না, ওসব বৌদি, ওসব বিস্কুট ফিস্কুটের দরকার নেই। দাদাকে ভেতর থেকে চট করে একটু ডেকে দিন তো, আমার হাতে একদম সময় নেই। আচ্ছা, ডেকে দিচ্ছি। চলে গেছে লক্ষ্য, চলে গেছে। বস 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 বস। ওরে হ্যাংলামো স্বভাবটা না গেল না। হ্যাঁ, থাকতে দেবে না মামার বাড়ি। এই শোনো, আমরা না 12 বছরের ওপরে এই বাড়িতে রয়েছি। আমাদের একটা আইনত অধিকার রয়েছে। হ্যাঁ, সব জায়গা তারা খেতে খেতে এইখানে এসে উঠেছি। ওই হারু বাবুকে না এখান থেকে রাত্রি মেরে দাও। হ্যাঁ হ্যাঁ, সারাদিন কপ্তা গিন্নি কিচিরি মিচির। আমাদের মতো শান্ত পরিবার না, বলো? মাছ ভাজা নিয়ে চলে গেল। অত ভয় পাওয়ার কি আছে? আরে এসব বলছি, শুধু ভয় পাই। শোনো, মনে অত ভয় পাওয়ার কিছু নেই। মনে রাখো, ভূতেদেরও ভয় আছে। শুধু মুখে দাঁড়াতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। দেখবে সবাই তোমার কথা শুনে চলছে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। লোভ, হিংসা, ঈর্ষা ওদের, কুর্সির লড়াই ওদের। ওই কুর্সি বজায় রাখতে ওরা আমাদের পায়ে এসে পড়ে। তখন আমরা ওদের খেলায়, ওদের সমস্ত দর্প ভেঙে খান খান করি। তখনই একটু আগে তোমার কথা জিজ্ঞাসা করছিল সমীর, দুর্গাদার কোথায়? চারা গাছ। এক মিনিট বলি। আমাদের সর্বকনিষ্ঠ সদস্য আমাকে সর্বতভাবে সাহায্য করেছে, অ্যাসিস্ট করেছে। এই ইভেন্টটা আমি ওকে দিতে বলছি। অনুষ্ঠানের সাফল্য কামনা করি, দীর্ঘস্থায়ী হোক, আরও আসুক, আরও করুক, আমরা করব। মিলন উৎসব গড়ে উঠুক প্রতিটি জেলায়, এই আশা রেখে সার্থক শুভেচ্ছা জানিয়ে, জয়শ্রী আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্যোৎসব 2025-26 নবমতম বর্ষের আজকে পঞ্চম দিন তথা সমাপ্তির দিন। তো আজকের এই নাটক, আপনাদের নাটক মঞ্চস্থ করতে এসে এই আয়োজন আপনার কেমন লাগছে যদি বলেন? আসলে আমি তো শিল্পী মনোভাবাপন্ন নই অতটা, মানে এই শিল্পীর কথা বলছি আমি। দেখতে ভালো লাগছে, কে করেছে আমি জানি না, ভালো করেছে। কিন্তু মানে আমি বলতে চাইছি ন্যাক আছে ওর, যে করেছে টোটাল ব্যাপারটা প্রচন্ড পরিশ্রম করেছে। আমার দারুণ লাগছে, মানে মনে হচ্ছে কোনো উৎসব, ফলের উৎসব হচ্ছে। আমি টের পাচ্ছি, ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম। আমার খুব ভালো লেগেছে, এরকম একটা পরিবেশ তৈরি করেছে, থিয়েট্রিক পরিবেশ, আমার ভালো লেগেছে। সরস্বতী নাট্যশালার এই ফেস্টিভ্যাল প্রতি বছরই হয়। এবার ওরা আমার কলকাতার তপন থিয়েটারে, কখনো রবীন্দ্র সদনে, কখনো মুক্তাঙ্গনে এগুলো করেছে। এবার ওরা এটাকে টোটালি শিফট করে নিয়ে এসছে নৈহাটি। তো এখানে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এসে, এটা তো বলার মতো। আমার মনে হয় যে এই যে জয়েশ একটা কথা বলেছিল যে আমরা এবার, তপনেই ওকে বলেছে, তপনেই বোধহয় বলেছিল যে নাটকের প্রথম দিনে, যে আমরা এবার জেলায় জেলায় গিয়ে নাটক করব।
জয়েশ কিন্তু কথা রেখেছে, ওরা জেলায় এসছে, এখানে নাটক করছে, পরের বার হয়তো অন্য জায়গায় নাটক করবে। এটাকে আমি সাধুবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই, এবং সব থেকে বড় কথা আমাদের মতো দলকে ওরা সুযোগ করে দিয়েছে, তার জন্য সরস্বতী নাট্যশালাকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। উৎসব সাফল্যমণ্ডিত হোক, সফল হোক, থিয়েটার দীর্ঘজীবী হোক। নমস্কার। আমরা রয়েছি নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্যোৎসব 2025-26 নবমতম বর্ষে। প্রতি বছর এই যে এত সুন্দর আয়োজন, এই এত সুন্দর আয়োজনের রহস্যটা যদি একটু বলো। রহস্য, বড়ই রহস্য। তো ব্যাপারটা কি জানো, এটা ভীষণ একটা ভালোবাসা থেকে আসে। এটা একটা বড় প্রেরণা বলতে পারো। আমার নাট্যদল নেতাজি নগর সরস্বতী নাট্যশালা, এই নাট্যশালার নামকরণ করেছেন আমার গুরু রমাপ্রসাদ বণিক। তো এই ভালোবাসা আমার শৈশব থেকে। তো থিয়েটারের জন্য আমাদের যে এই সরস্বতী নাট্যোৎসব, এটা প্রত্যেক বছর হয়। এক বছর বোধহয় অফ গেছে, যে বছর কোভিড ছিল। এছাড়া প্রত্যেক বছর হয়ে যাচ্ছে, সেই জন্য একটু এগিয়ে পিছিয়ে 9 বছরে হয়েছে, নাহলে আরো বেশি হতো, 10 বছর অতিক্রান্ত হতো। তো এই সরস্বতী নাট্যোৎসবে আমাদের মূল লক্ষ্যটা কি থাকে জানো, শুধু কলকাতার কিছু দল নয়, নানান জেলা থেকে, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বর্ধমান, বীরভূম, নানান জায়গা থেকে আমরা চেষ্টা করি, জানি না কতটা সফল হই, এখান থেকে নানান দল নিয়ে এসে তাদের একত্রিত করে একই মঞ্চে তাদের নাটক দেখা। এবং আজ পর্যন্ত এই সরস্বতী নাট্যোৎসবে, যেটা কদিন আগে দেবাশিসও বলে গেল, আমার মনে হয় এবছর নিয়ে 250-র ওপর দল সরস্বতী নাট্যোৎসবে এবং সরস্বতী নাট্য বন্দনা দুটো মিলিয়ে তাদের দল, এই 250-টির বেশি দল তাদের নাটক প্রযোজনা মঞ্চস্থ করেছে এখানে। তো আর সব থেকে বড় ব্যাপার, এবারে একটা স্পেশাল ব্যাপার হয়েছে। এবারে ব্যাপারটার জন্য আমি অবশ্যই ধন্যবাদ দেবো শিল্পী বিতান হালদার। ও বললো, দাদা প্রত্যেক বছরই টুকটাক কাজ করি, এর আগেও সরস্বতী নাট্য বন্দনায় ও ডিজাইনের কাজ করেছিল, তাতেও মনোপুত হয়নি। ও বললো, দাদা আমি করব কিছু কাজ, আমি ভালোবেসে করব, তুমি অর্থের কথা বলো না, আমি ভালোবেসে করব। তো নিজে ভালোবেসে যা সাজিয়েছে ওর ঐকতান মঞ্চকে, এবং তুমি শুনলে অবাক হবে, ঐকতান মঞ্চের প্রতিটি কর্মীবৃন্দ ওকে হাতে হাত দিয়ে সাহায্য করেছে, এবং তারা বলেছে অনেকদিন পর নৈহাটি ঐকতান মঞ্চে এভাবে সেজে উঠছে, তারাও আপ্লুত জানো। তো আমরা তো বটে, এবং যে কজন আসছে তারা বহিরঙ্গের এই কাজ দেখে প্রথমেই তাদের মনটা, যার মানে কি বলে না, পেহলে দর্শনধারী পিছে গুন বেচারি, তো এই সামনেটা দেখে তাদের খুব ভালো লাগছে। এটা আমার খুব ভালো লাগছে, ভেতর আনন্দ একটা উপভোগ করছি। তারপরে এবারেও নাটক ভালো নাটক হচ্ছে, বেশ কয়েকটা ভালো নাটক আমরা 25 তারিখ থেকে দেখছি। আজকে পঞ্চম, অর্থাৎ শেষ দিনে আজকে আমাদের প্রযোজনা আছে, সবটাই অভিনয় নয়। তারপরে ব্যান্ডের নান্দনিক আছে, নটসেনা অভিনয় করলো, সংকেত দা থিয়েটার গ্রুপ আছে। তো এই ভালো লাগাটা না বর্ণনা করা যায় না, শেয়ার করা যায় না। এটা একদম নিজের মনের মধ্যে না তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। আমার দলের ছেলেমেয়েরা কাজ করে যাচ্ছে, ওদের ব্যস্ততা দেখছি, এবং আমি সব থেকে বলবো শিল্পী বিতান আমার দলের হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে বিতান, দীপ, তারপরে ওদের দলে আরেকটি ছেলে আছে সৈকত, তারপরে তুমি অলসো, আমার মনে হচ্ছে ওদের উপরেও অর্ডার করা যায়, এই ওটা হলো না কেন, এটা দিয়ে দাও, ওটা করলো না কেন, ওটা করে দাও। এই যে একটা উৎসব, কেন বলে লোকে মিলন প্রাঙ্গণ, মিলন ক্ষেত্র, সেটা সর্বাঙ্গীনভাবে সফল। এবং আমার ইচ্ছে আছে এইভাবেই এগিয়ে যাব, এইভাবেই কাজ করে যাব। একটা ভালো কাজের জন্য অনেকে বলে অর্থ কোথায় পাবে, এরকমভাবে কাজ করবে, সামর্থ্যরও দরকার হয়। আমি মনে করি একটা ভালো কাজে অর্থ ঠিক না ঠিক জোগাড় হয়ে যায়, এবং সামর্থ্যও পাশে এগিয়ে আসে লোক। অতএব একটা কথাই বলবো, নাট্য উৎসবের জয় হোক, থিয়েটারের জয় হোক। নমস্কার। ঠাকুরের লেখা থেকে সংগ্রহ করেছি। এবার তুমি বলো, তোমার নামের থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম গ্রহণ করাটা কি বেশি বুদ্ধিমানের কাজ নয়?
এই হাবি জাবি নামের জন্য রবীন্দ্রনাথের কি দরকার ছিল? এটা আমিও দিতে পারি। সোহিনী, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। হয়তো দিতে পারি, কিন্তু তোমার নিখিলেশ আর রবীন্দ্রনাথ ঠাকুরের নিখিলেশ তো এক হতো না। ওই যে বললাম, সন্তান যেমন পিতামাতার শিক্ষা রুচি বহন করে, পিতামাতাও তো তেমন সন্তানের শিক্ষা রুচি জ্ঞান ধারণ করে। ধারণ করেন, আপনি বলতে চাইছেন ক্যারি করে। এক্স্যাক্টলি। অদ্ভুত, দারুণ সুন্দর। এইরকম কথা না আগে শুনিনি। ও থ্যাংক ইউ। আচ্ছা, জানেন তো মিস্টার হালদার, হ্যাঁ। আমার বাড়িতে না রবীন্দ্র রচনা বলে ফুল সেট। বাহ, এ তো অতি উত্তম কথা। শুরু করি? হ্যাঁ, শুরু করুন। বেশ বেশ বেশ। অবশ্য যাবি সিনেমা দেখতে? চল না, তোর তো রেজাল্টের খাওয়াটাও বাকি, তাই না? পরশু 22শে শ্রাবণ দাদা, ভুলে গেলি? বলিনি তো। তাহলে কি করে বলছিস? সত্যি করে বল তো, কি হয়েছে? বাঁচা না বোন, একবারটি বাঁচিয়ে দে। আমি তোকে 5 স্টার খাবো, প্রমিস। শাড়ি সালোয়ার জামাবি সব কিনে দেবো, কিন্তু একবারটি বাঁচিয়ে দে না বোন। সেই শব্দ বুঝলাম, বাট হয়েছেটা কি? আজ আমার নিয়ম ভাঙলো ঠিকই, কিন্তু এই ভাঙা নিয়মে যদি তোমাদের জীবন সুখী হয় তবে আপত্তি নেই। তবে হ্যাঁ, আগামী বছর থেকে 22শে শ্রাবণের সব দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিলাম। সার্টেনলি লর্ড, আগামী বছর থেকে 22শে শ্রাবণের সমস্ত দায়িত্ব আমার, সব খরচ আমার। আ মেমোরেবল ডে টু রিমেম্বার। ভূপতিদা, একটু চা হলে কিন্তু মন্দ হতো না। হবে, সব হবে। সবাই সবাই মিলে ও বহু দূর থেকে আসে, অনেক কাজ ফেলে থিয়েটারের সঙ্গে বহু বছর। নেতাজিনগর সরস্বতী নাট্যশালা আয়োজিত সরস্বতী নাট্যোৎসব 2025-26-এর নবমতম বর্ষের পঞ্চম দিন তথা সমাপ্তির দিনে আপনাদের নাটক অলরেডি মঞ্চস্থ হয়ে গেছে। তো নাটক মঞ্চস্থ হবার পরের অনুভূতি এবং আজকের এই আয়োজন সম্পর্কে আপনাদের কি মতামত যদি একটু বলেন। আচ্ছা, এই সরস্বতী নাট্যশালা যে নাট্যোৎসব করেছে, আমরা আগেও তারা কলকাতায় বহুবার করেছে, আমরা অংশগ্রহণ করেছি। এবার নৈহাটিতে এলো, আমাদের সুযোগ দেওয়ার জন্য ওদের ধন্যবাদ জানাই। এবং এত ভালো একটা মঞ্চ এবং এত ভালো ব্যবস্থাপনা, যে প্রচুর স্পেস, যেটা আমাদের খুব অসুবিধে হয় অন্যান্য ছোটখাটো মঞ্চে কাজ করতে, এখানে আরামসে সেগুলো করতে পেরেছি। এবং আজকে একটা ভাইটাল ডে, খেলা আছে, তাও সত্ত্বেও উপস্থিত লোকজন যারা রয়েছেন তাদের ধন্যবাদ জানাই এবং সরস্বতী নাট্যশালাকে আরো একবার সংকেত থিয়েটার গ্রুপের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবার এই নাটকটির পরিচালিকা নন্দিতা যদি কিছু বলেন। প্রথমে বলি, সরস্বতী নাট্যশালার এই সরস্বতী নাট্য উৎসবে আমরা সকলে আসতে পেরে সত্যিই ধন্য। ভীষণ সুন্দর সাজিয়েছে। আমি প্রথম ঢুকেই ভীষণ ভালো লেগেছে মঞ্চটি দেখে। অনেকটা বড় জায়গা, মানে যেন মন খুলে মনে হয় অভিনয় করা যায় এখানে নৈহাটিতে। খুব ভালো জায়গায় ওরা করেছে। এই নাটকের মুখ্য উপদেষ্টা হচ্ছে সাত্যকী সরকার মহাশয়। আমি তো নির্দেশনা দিয়ে থাকলেও দাদা সবসময় আমার সঙ্গে থাকেন। আজকে আসতে পেরে সত্যি আমাদের ভীষণ ভালো লেগেছে। যেমন সুন্দর সাজিয়েছে, তেমনি ব্যবস্থা, প্রত্যেকটা জিনিসই একেবারে নিখুঁত ভাবে গড়া। খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই সরস্বতী নাট্যশালার সকলকে। সরস্বতী নাট্যশালার নাট্য উৎসবে বিতান মানে অসাধারণ সাজিয়েছেন। এখানে নিশ্চয়ই আপনারা ভিডিও দেখেছেন, হয়তো পরে আবারও ভিডিও ছাড়বে, বা আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে জোনটা, সেটাও অসাধারণ হাতের কাজ, সত্যি ভীষণ ভালো। হ্যাঁ, শুধু তাই নয় যে বিতান আজকে এখানে সাজিয়েছে এমন নয়, আমি দীর্ঘদিন ধরে চিনি বিতানকে,
বিতান এরকম বহু নাট্যোৎসব শুধু সাজায় না, তার কভারেজ করে, এই মানে ফটোগ্রাফি করে, স্টিল থেকে ভিডিও সব রকম। এই থিয়েটারের পেছনের একজন নিরলস কর্মী কিন্তু বিতান। হ্যাঁ, সত্যি ভীষণ ভালো লাগছে, মানে এত সুন্দর সাজানো না, ঢুককেই না মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, বিতানকে বলি আরো আরো ভালো কাজ করুক, আরো সুন্দর সাজাক, আমাদের চোখ সার্থক হোক দেখে। ভীষণ ভালো কাজ ওর। আজকের দিনে দাঁড়িয়ে একজন পুরুষ মানুষ তার স্ত্রী মারা গেল, বাবা বাবা এখনো জানেন না। তার মানে মারা যাবেন এই আশঙ্কায় কাঁদছেন। ভুল করছেন আপনি, ওনারা কিন্তু আজকের দিনের মানুষ না। মানুষ যেদিনকার দিনেরই হোক না কেন, দিনটা তো আজ। একবার ভেবে দেখুন তো, 52 বছরের দাম্পত্য জীবন, যেখানে 52 মাস পার হতে না হতেই নতুন স্বামী স্ত্রী একে অপরকে ছাড়বার জন্য রীতিমতো বায়না কান্নাকাটি শুরু করে দেয়। আচ্ছা, এত বছর বাদে শারীরিক দিকটা বাদই দিলাম, মানসিকভাবে বা ওনার স্ত্রীর সঙ্গে ওনার কি সম্পর্ক থাকতে পারে বলুন তো? তোকে বোধহয় 6টায় আসতে বলেছিলাম, এখন 6:45 বাজে, এসেই তুই তাড়াহুড়ো লাগিয়েছিস। জানি তো হোম ডেলিভারি থাকে, এত তাড়াতাড়ি রাতের খাবার কে খায় বল দেখিনি? সে বহু লোক আছে তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ে, আমাকে আবার গিয়ে সবটা বুঝে নিতে হবে। দেরি করলে ওই মামনি দিয়েছে না, বড্ড চেল্লাবে। কোন মামনি দি? আরে মামনি দিকে ছিল না, আরে 72 নম্বরে দেখবে বাড়ির বাইরে বড় বড় করে লেখা আছে, বাঙালি ঘরের খাবারই খায়। বাঙালি ঘরের খাবারই খায়? দাঁড়া, শোনা শোনা লাগছে, বাঙালি ঘরের আরে ওটা তো ছিল কি যেন, ওই বাঙালি ঘরের মেয়েকেই চায় না, মানেটা কি? আরে কোম্পানির নাম, তুমি দাও না, তাদের দেরি হচ্ছে তো আমার। বাবা বাঙালি ঘরের খাবারই খায়, কি কোম্পানির নাম! ইমোশনস গুলো আমরা যদি কিউরিও আইটেম হিসেবে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে আগামী প্রজন্মের কাছে, মানে নেক্সট জেনারেশনের কাছে কতটা ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে দাঁড়াবে। অবশ্যই এর জন্য আপনারা যথার্থ দাম পাবেন, আগের ওই অর্গানিক ডেটটার চেয়ে অনেক 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 বেশি টাকা পাবেন, অনেক বেশি। না যায় না, আর কেন যায় না সেটা কোনো শিল্পী এক্সপ্লেন করতে পারতো নয়, চাকরি ফোটাচ্ছে। কেউ কোনো কিছুতে বাধ্য নয় বাধ্য না, না আমি কার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাই না। এই মঞ্চে এসে দাঁড়ান না, এই আলোর মাঝে, এই মঞ্চের মাঝখানে এসে দাঁড়ান, দুটো সংলাপ বলুন, একটু অভিনয় করে দেখান, তখন বুঝবো কত চালে কত ধান। আরে দম লাগে রে ভাই, দম লাগে, দম। আরে আনন্দ একা আমার, হ্যাঁ আমার, এটা ইচ্ছে করলো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ওরা কেউ না। দেবীরা এরকম কষ্ট মাঝে মাঝে, দেবী কষ্ট। আসলে কি জানিস, আমরা অভিনেতারা না, আমাদের সমস্ত অনুভূতিগুলো অনেক সস্তা দরে প্রত্যেক সন্ধ্যেতে এই অডিয়েন্সের সামনে বেঁচে দিই। তোদের দেওয়া দুঃখ, কষ্ট, ভালোবাসা, প্রেম, আনন্দ আবার অনুভূতি তৈরিতে কাজে দেয়, আরে ইমোশন বাড়ায়, মনের নগ্নতা বাড়ায়। দিবি কষ্ট, দিবি আর বক দিবি কাঁদছে। দাঁড়া, অত আদিত্যতা দেখাস না। ও যে আমার মুখের উপর এইভাবে আঙুল তুলে, এইভাবে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে বলে গেল ও এই বাড়িতে ঢুকবে না, সেটা কি হবে? দাদা খাও না রে, ওসব হিট খেয়ে গেলে বলতে হয়, তুমি কিছু মনে করো না। হিট খেয়ে গেলে বলে ও দিদি চলো না, থালা বাটি খাবো, খিদে পেয়েছে, চলো। এই নাটক আমার লেখা, এই প্রথম আমার লেখা নাটক। আমি এর আগে কখনো নাটক এডিট করেছি, এটা আমার লেখা প্রথম নাটক। নাটকের নির্দেশনা আমার। এইগুলো বল্টু, না আগালাগাল দিল না, হ্যাঁ আচ্ছা, এইগুলো বল্টু। এই ছেলেটা না থাকলে থিয়েটার করা যায় না। ভোর 6টা থেকে রাত 2টো পর্যন্ত থিয়েটারে থাকে, থিয়েটারের সঙ্গে থাকে, থিয়েটারে যাপন করে। এদের মতো ছেলেদের দেখলে থিয়েটার করার ইচ্ছা আরও বেড়ে যায়। আর একবার ভিডিও ভালো লেগেছে জানি, আর একবার আপনাদের মুখ থেকে শুনতে চাই কেমন লাগলো।
অসাধারণ অসাধারণ। এটা তো মানে খুবই নামী নাটক, আগেও দেখেছি, যতবার দেখবো মন ভরে যায়। আর জয়েশ দা তো hats off to you। আজকে ইন্ডিয়ার বিখ্যাত খেলা, আজকে ওটা তো অনেক বড় গুরুত্বপূর্ণ, সেটা ছেড়েও এই নাটকটা দেখার জন্য এসেছি। এর চেয়ে বড় কথা কিছু আছে? খুব ভালো লেগেছে, তিনজনের অভিনয় ভালো। নাটকটা খুবই ভালো লেগেছে, এই দুজনের চরিত্র, দুজনের অভিনয় খুবই ভালো লেগেছে, দেখার মতো ফাটাফাটি। নাটকটা আছে, ভালোই লেগেছে। নাটকটা লিখেছে খারাপ নয়, তবে শেষে ওই যে ছেলেটি যে মাংস আর রুটি নিয়ে ঢুকলো, ওইটা ওইটা একটা দারুণ ব্যাপার। ওই জায়গাটা চমক লাগে, ভালো লাগে। নাটক খুব ভালো লাগলো। এরকম নাটক খুব একটা দেখা যায় না। এটা মানুষকে শিক্ষা দেওয়া নাটক, এবং মানুষ যদি কিছু এখান থেকে যদি শিক্ষা পায়, এটাই মানুষের লাভ এবং মানুষের ভালো। এটাই চাই, এরকম এরকম শিক্ষামূলক নাটক যাতে আরো 2-10টা 50টা হয়, তাও দর্শকের আরো ভালো লাগবে, আরো দর্শক আসলে লোক আসবে, এটাই বলতে চাই। নাটক ইউনিক নাটক এবং খুব ভালো নাটক হয়েছে, এবং অসাধারণ সংলাপ, খুব ভালো, কোনো সংলাপ আটকে যায়নি। নাটকের নিয়ম হচ্ছে সংলাপ যদি আটকে যায় তাহলে নাটক ঝুলে যায়, কিন্তু সেখানে সংলাপের ব্যাপার থাকে, সেই সংলাপ খুব ভালো, যার জন্য নাটক খুব রানিং হয়েছে, খুব রানিং নাটক। একদম কোনো জায়গায় মানে আপ হয়ে যায়, একদম সবসময় উপর দিকে ডাউন হয়নি। নাটক আমার অসাধারণ লেগেছে, নতুন করে বলার কিছু নেই। নাটকের মধ্যে আমি কোনো খামতি দেখিনি। আমার মনে হলো না যে আমি নাটক দেখছি, মনে হলো একটা বাস্তব দৃশ্য আমার সামনে দেখছি। ভীষণ 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 ভালো, অভিনয়ের তুলনা নেই। আজকের মনে হয় সেরা নাটক, এবং নাটক খুব ভালো, যে পরিচালনা সে সব নিজের মাথায় তুলে নিয়ে নাটক করেছে, এবং কন্টিনিউ নাটক নিয়ে গেছে। 3জন মিলে মানে 2জন কন্টিনিউ করে দিয়ে গেছে, কোনো ঘাটতি নেই, এবং খুব ভালো লেগেছে, এবং পরিবেশও ভালো। সারা গায়ে ঘা, বড় বড় বেডশোর হয়ে গেছে। এত করে বলছি একটু নিখিল ডাক্তারকে খবর দে, তা আমার কথা যদি কেউ শোনে। বসো, আমি তো শেষ কাপড়ে রান্নাঘরে যাই না, কো যা করে দিচ্ছি এখন। জল 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 দিবি না, জল দিবি না। রাত্রেবেলা বিরিয়ানি, চিকেন চাপ আমি অর্ডার দিয়ে দেবো, ভালো জায়গা থেকে একেবারে প্যাকিং করে চলে আসো। হ্যাঁ, তবে রাত্রেবেলা কটা কাকা তোমাদের সঙ্গে, আমার একটু কাজ আছে। নদী লাভলি, ওটা গঙ্গা না? আজ পূর্ণিমা, রাতে দেখো। আচ্ছা শঙ্করদা, টেক কেয়ার বিশাখা, টেকনিক্যালি শঙ্করদা তোমার ভাসুর, তুমি ভাদ্র। হ্যাঁ, মেজর ঠাকুমা কিছু বলবে না, কিন্তু ওখানে এখনো 90 বছর। সরি, আমার শরীরটা খারাপ। খাবারটা দিয়ে গেল, খাসনি? আমার কেনা বলে খাসনি? আমি এত খারাপ মাইরি, আমার খাবারটা খেলি না? দুঃখ দিলি সুবীর, দুঃখ দিলি। চলে যাচ্ছে। সরস্বতী নাট্যশালা 5 দিন খুব ভালো ভালো কিছু নাটক এখানে মঞ্চস্থ হলো। এবছর দ্বিতীয়বার
এখানে ওরা আয়োজন করেছে। ওদের লক্ষ্যই হচ্ছে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নাট্য উৎসব আয়োজন করা। নবম বর্ষ সরস্বতী নাট্য উৎসব, মানে সরস্বতী নাট্য বন্দনা বলে একটি উৎসব হয়, আর এটা সরস্বতী নাট্য উৎসব। তো সরস্বতী নাট্য উৎসবের এটা নবম বর্ষ। নবম বর্ষে আমরা আমাদের ব্যান্ডেল নান্দনিকের পক্ষ থেকে আমাদের সরস্বতী নাট্যশালাতে অভিনয় করলাম। আমাদের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী জয়েশ লয়ের পরিচালনায় নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজন করতে চলেছে তাদের নাট্যোৎসবের আগামী 25শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ। অন্যান্য বারের মতো আমি আশা করব তারা এক ঝাঁক তরুণ প্রতিভাবান শিল্পীদের সমন্বিত যে নাটক রয়েছে তাদের সুযোগ দেবেন এবং এই নাট্যোৎসবও খুব বড় মাপের সাকসেস অর্জন করবে। তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা।